হে গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালোই আছো। সো তোমরা দেখতে পাচ্ছ পেছন দিকে আমার রান্নাঘর, যেটা আমি বর্তমানে ইউজ করছি সেটা আমার দিদির রান্নাঘর, বাট আমি ইউজ করছি। সো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আমি ভাবছি যে আমি এই পুরো সপ্তাহটা ব্লগ করব, বিকজ সব দিন তো সব কিছু থাকে না, অনেক কিছু থাকে না। তো কী করবো, রোজ দিন একই রকমের আমাদের লাইফস্টাইল চলছে। যদি কিছু নতুন নতুন কিছু আসে তো সেজন্য আমি একেবারে এক সপ্তাহের ব্লগ একটাতে দেবো। তো ব্লগটা একটু লম্বা হতে পারে, বাট আমি জানি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে, সেজন্য তোমরা দেখো। সো লাইকও থাকে মোটামুটি, বেশি খুব একটা বেশি থাকে না, কিন্তু ব্লগের যে ভিউজটা আছে সেটা একটু বেশি আসে। তো আমার মনে হয় তোমরা ভালোবাসো আমার ব্লগটা দেখতে, সেজন্য ভিউজটা বেশি আসে, বাট অন্য ভিডিওতে তেমন আসে না। তো যাই হোক, জহা মহারাজ ইঁদুর এখানে আসছে, কিছু করার নেই, ওরা থাকবে আমাদের বাড়ির সদস্য তারা। তো আমি এখন বানাবো শুটকি মাছ। ইয়েস, যদি তোমরা বাঙাল হোক তবে জানবে শুটকি মাছ, আর ঘটিগুলো জানবে। বিশেষ করে তোমরা যদি বাঙালি হও তাহলে তোমরা জানবে শুটকি মাছ কি, আর যদি হিন্দিভাষী তবে তো তারাও জানে সুখি মচ্ছি। ইয়েস, বহুত বহুত বুয়াতি না, পার আই লাভ ইট, মানে আমরা ভালোবাসি। সো শুটকি মাছ বানাবো, তার জন্য প্রিপেয়ারিং চলছে। দেখতে পেয়েছো, আগে ক্রাশ করে নিয়েছি আমি পেঁয়াজ আর রসুন। আর বর্তমান শুটকি মাছ ধুয়ে বাড়িতে রেখে দিয়েছি, আর বানাবো। এখানটা আলো খুবই কম, খুবই কম। সো তোমরা খুব সামনে নিয়ে তোমাদেরকে হয়তো আমি কিছুই দেখাতে পারবো না তেমন করে। তোমরা অন্ধকারে কিছুই দেখতে পাবে না। এখানটায় আছে শুটকি মাছ দুটো, শীতল যাকে বলে। সো তোমরা দেখতে থাকো, আমি করছি। শীতল মাছ দেখাবো তোমাদেরকে নিশ্চয়ই। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কুশের সাজঘর। আর আজকে হলো মানডে, তোমাদের 2 আগস্ট। ইয়েস, 2 আগস্ট। তো আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এটা একটা বাংলা ব্লগ। অবভিয়াসলি আমি এখন ব্লগগুলো বাংলাতে বানাই, হিন্দিতে ব্লগ বানাচ্ছি না। সো তো আমি এখন বসিয়ে দিয়েছি ভাত, আর দুধ গরম বসিয়েছি, কারণ সেটা হাজব্যান্ড খাবে। ভাত খাবার পর দুধটা খাবে, সেজন্য আমি বসিয়ে দিয়েছিলাম দুধ, বাট দুধটা হয়েও গেছে। সো আমি এখন করব প্রিপারেশন তোমার শুটকি মাছের, বসিয়ে দেবো শুটকি মাছটা। আর গাইজ, আমার আওয়াজটা একটু আস্তে আস্তে হয়তো আসছে তোমাদের কাছে, কারণ আমার মাইক নেই, আর আমি বেশি জোরে কথা বলতে পারছি না, একটু আনইজি, মানে আশেপাশে মানুষ আছে, আর বাড়ি তো জানি সবাই কমফোর্টেবল ফিল করবো না আমি সবার সাথে, তো সেই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। সো একটু কষ্ট করে আমার কথাগুলি শুনে নিও। সো চলো আমি স্টার্ট করে দেবো। আমি কি খুঁজছিলাম, কিছু একটা খুঁজছিলাম, কী খুঁজছি, আচ্ছা বাসন। সো সো আমি একটা প্যান নিয়ে নিয়েছি এইরকম। এই প্যানটার মধ্যে আমি বানাবো শুটকি মাছ, কারণ খুবই কম বানাবো, কোয়ান্টিটিটা খুবই কম, অনলি ফর মাই হাজব্যান্ড অ্যান্ড ফর মি, তার জন্য। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল, দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি লাগে শুটকি মাছে, তো সেজন্য বেশি করে তেলটা দিয়ে দিলাম। জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ। সো তেলটা গরম হয়নি, তারপরে আমি দেবো বাকি। অনেকে আছে এখানে যারা এটা বানাতে জানো নিশ্চয়ই, তাই আমি শেয়ার করছি কারণ ভালো লাগে তোমাদের সাথে কিছু শেয়ার করতে, সেই জন্য। আর কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো সেটাও আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট বক্সে। তো এই কয়েকদিনের মধ্যে যা যা আমি বানাবো ম্যাক্সিমাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কী বানাচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আর এটা ক্রাশ করা হয়ে গেছে। সো আমি এটা দেবো তেলে, তো নিয়ে নিচ্ছি। খুবই ভয় লাগে আমার এই গরম তেলে জিনিস রাখতে। হলুদ আর নুন, তো আমি এতটুকু হলুদ নিচ্ছি। সিমটা কমিয়ে দিই, নাহলে সব পুড়ে যাবে পরে বাড়ির। এইটুকু নুন নিয়েছি, একটা মরিচের গুঁড়ো,
সো আমি এখন দিয়ে দেবো এই শুটকি মাছটা। আর এখন আমি যেটা আছে সেটা হলো নাড়তে থাকবো এটাকে। তো নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা হয়ে যাবে। তো নাড়ানাড়িগুলো কী দেখাবো তোমাদেরকে, যখন হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী ধরনের হয়েছে। সো শুটকির লাড়াটা হয়ে গেছে, শীতল শুটকির লাড়া তো এটা হয়ে গেছে, আর ভাতটা হচ্ছে। এটা হয়ে গেলে আমরা তারপর ভাত খেয়ে নেবো। গাইস গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে 3rd অগস্ট। সো আজকে আমার ভাইয়ের বার্থডেও আছে, বাট বার্থডে করতে যাবো না আমরা, বিকজ আমাদের বাড়িতে খুব একটা বার্থডে মানানো হয় না। জাস্ট সবাই উইশ করে দিই, মা ঠাকুরের কাছে পুজো দিয়ে দেয়। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর বর্তমান আমি মুখ ধুয়ে নিয়েছি আর চাটা কিছুই খাইনি। সো এখন খিদে পেয়েছে, সো আমি চা খাবো। তারপরে আমি যা রান্না করবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর রোজকার কাজ এগুলো থাকে, বাসন মাজা, ঘর মোছা, এগুলো আর তোমাদেরকে দেখাবো না। সো ইয়া, তো আমি যখন রান্না করে যাবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। ওকে আমি এখন বর্তমান রান্না করছি, সবজি সব কেটে নিয়েছি। তো বসেছি ডাল আর ভাত করলা আলু ভাজি। ইয়াস, জানি না তোমরা কারা খেতে ভালোবাসো। ভাত করলাকে বলে কাঁকরোল, শুদ্ধ ভাষা কলকাতাতে বলে কাঁকরোল। তো আমি কাঁকরোল আর আলু পেঁয়াজ দিয়ে ভাজি বসিয়েছি। তো তারপরে আছে ঝিঙ্গে আর আলু সবজি, আর করবো একটু টক, টমেটো টক। তো আজকে এগুলো বানাচ্ছি। ইয়েস, তো কালকের জন্য আমি জানি না, কালকে চিন্তা করবো। বর্তমান আজকের এটা। আর আমি জানি এই যা সবজি আমি এখন বর্তমান বানাচ্ছি এগুলো রাত্রে অবধি চলে যাবে, সেই জন্য রাত্রে কিছু স্পেশাল রান্না করবো না, ভাতই বানাবো। তো এখন বর্তমান এগুলো দুপুরবেলার মেনু। তো আমি ডাল বসিয়েছি, প্রেশার করে ভাজা বসিয়ে দিয়েছি। তো আমি এগুলো রান্না করে নেবো। এখানে ঝিঙ্গা বসিয়ে দিচ্ছি, ঝিঙ্গি আর আলু, দেখতে পাচ্ছ ঝিঙ্গা আর আলুটা বসিয়ে দিয়েছি এখানটায়। আর এখানটা হচ্ছে ভাজা। সো ইয়া, তো আমি এখানে ঝিঙ্গি আলুটা পেঁয়াজ দিয়ে বসিয়েছি, হলুদ লবণ ধনে জিরে এগুলি দেব, মশলা বেশি কিছু এক্সট্রা করে করবো না, কারণ এমনই আমি সিম্পল রোজের রান্নাটা এরকমভাবে সিম্পল করি। অনেকে আছে ঝিঙ্গে খেতে ভালোবাসে না, জানি, আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডও আছে। তো আমি এই ব্লগটাতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু একটা নতুন মানে আমাদের লাইফে নতুন কিছু হতেও চলেছে, সেটা তোমাদের সাথে পরে বলবো, পরে শেয়ার করব। যেদিন হবে সেদিন আমি শেয়ার করব, বাট এই সপ্তাহেই হবে সেটা। তো সেটা আমি তখনই শেয়ার করব যেদিন আমি সেটা হবে। মানে বাড়িতে আমি এরকম নাইটি পরেই থাকি, কোনো সময় খুব মাইন্ডে খুব ইচ্ছে করে, মানে আছে না একটা খুব ইচ্ছে করে যে না আমি শাড়ি পরবো। তো সেদিন আমি শাড়িও পরিনি, সেটা আমার কোনো সময় প্লাজো পরে নিচ্ছি, টি শার্ট পরে নিচ্ছি, কোনো সময় 3/4 প্যান্ট টি শার্ট পরে নিচ্ছি। আমার উপরে সব কিছু সত্যি কথা বলতে গেলে যে আমার ড্রেসও চেঞ্জ হতে থাকে। তোমরা তো এই আমাকে হয়তো নাইটিতে দেখছো, আজকে হয়তো আমার চেঞ্জ হয়ে যাবে ড্রেস, হতেই থাকে। সো ইয়া, আমি রান্নাবান্নাগুলো করে নিই, সেরে নিই। আর যদি আজকে কিছু তেমন থাকে দেখাবার তোমাদেরকে, তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এখন বর্তমানে এগুলো আর কি দেখাবো, রান্না করছি, এগুলো দেখে দেখে বোর হয়ে যাবে। সো বর্তমানে এই জায়গাটা আমি স্টপ করছি, আবার নেক্সট কিছু আসলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কোথাও যাবে না, কারণ এটা পুরো এক সপ্তাহের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো, এই জন্য কোথাও যাবে না, লম্বা হবে ভিডিওটা। ওকে গাইজ, আমি একদম পুরো দেখতে পাগলের মতন লাগছে জানি, বিকজ আমি স্নান করে আসার পর একেবারেই চুল কিছু আশ্রয়নি। এমন করে আমি একটু শুয়েছিলাম। আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি আমার ভিডিওটা অন করেছি, মানে ক্যামেরাটা অন করেছি। সেটা হলো, দেখতেছ কোথায় গিয়ে শুয়েছে? আমার আলমারির উপরে। এই দেখো কি আরাম করে ঘুমাচ্ছে। এই দেখো, এই দেখো কোথায় ঘুমাচ্ছে, দেখো এটাও জায়গা ঘুমানো। এই দুষ্টু, ওকে লাগালো পাবো না, আমি লাগালি পাবো না। এতটা উপরে উঠে ও শুয়েছে এইরকমই করে। এই জায়গায় আমি অনেকগুলো জিনিস রেখেছিলাম,
বাট সব জিনিস আমরা উল্টাপাল্টা করে দিয়েছে। খুব দুষ্ট, খুব দুষ্ট। বিশেষ কি কার সাথে ঝগড়া করেছে না কি করেছে, ভয় চোটে এসে ওপর দিকে উঠে গেছে। সো গাইজ, আমি ঘুরতে আসছি একটু সাইকেল নিয়ে। অনেক দিন হলো আমি বেরোইনি ঘর থেকে, সেজন্য আজ ভাবলাম একটু সাইকেল নিয়ে ঘুরতে বেরোই। সো ঘুরতে বেরিয়েছি আমি। সো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। ইয়েস, দিস ইজ আওয়ার আসাম। সো যারা ভাবো যে আসাম শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল, এমন কিছু নয়। আমাদের আসামে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে। এটা তো সাধারণ আমার লোকাল এরিয়াতে যেটা আছে সেই দৃশ্য আমি ঘুরতে বেরিয়েছি। বাট আমাদের আসামে অনেক কিছু দেখার আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে নিশ্চয়ই ভিজিট করো আমাদের আসাম। সো আমি এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ব্লগ করছি, কারণ আমি চাই যে তোমরা একটু দেখো আমার সাথে। ইয়েস, দিস ইজ দ্য প্লেস, চায় বাগান। তোমরা যে চাটা খাও এখান থেকে যায়। এখানটা তোমরা যা দেখতে পাচ্ছ সব চাপাতি বাগান আগেও আছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেজন্য আমি আর আগে যাচ্ছি না। আমি যাব বাড়ি বাপাস, কারণ আমি একা আছি বর্তমান, সেজন্য। ওয়াও, কত সামনে আমার চায় বাগান দেখতে পাচ্ছ তোমরা, কি মজা। এই যে পাতাটা দেখছো, এই পাতাটা দিয়ে তোমার এর থেকে কচি হয় অ্যাকচুয়ালি। এই যে এই পাতাটা দেখতে পাচ্ছ, এইটাই উঠিয়ে চা বাগানে পাঠানো হয়, মানে সরি ফ্যাক্টরিতে পাঠানো হয়, আর এটা দিয়ে চা আমাদের এখানে তৈরি হয়। কি সুন্দর বলো। আজকে দিনটা মোটামুটি ভালোই গেল আমার। আজকে হলো তোমার 3rd অগাস্ট। ইয়াস। সো আজকে আউটফিট দেখতে পাচ্ছ, আমি বলেছি যে আমার আউটফিট চেঞ্জ হয়ে যায়, কারণ একই রকম ধরনের ড্রেস আমি পরি না। সো আজকে গেছিলাম ঘুরতে, তোমরা দেখতে পেয়েছো বেসলি। সো এরকমই আমার মাঝে মাঝে ইচ্ছে করলে আমি একটু সাইকেল নিয়ে বেরিয়ে যাই, ভালো লাগে না সাইকেল চালাতে। তো এখান থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, আর আমি বর্তমান রান্না করে আসছি, কারণ আমি ভাত বানাবো, এছাড়া আর কিছু বানাবো না। তো আজকে রাতটা এইভাবে শেষ হয়ে যাবে, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। আবার কালকে নিউ জার্নি, কালকে হবে 4th আগস্ট। সো কালকেরটা আমি কী করবো আমি জানি না, নিজেও এখনও জানি না। হয়তো কোথাও কালকে নাও যেতে পারি, বা যেতেও পারি, বা কোনো কিছু অন্য কিছু অ্যাক্টিভিটি করতে পারি। সো তোমরা আমার সাথে থাকো, আমার এই পুরো 1 সপ্তাহ জার্নি তোমরা দেখার জন্য সাথে থাকো। ওকে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আজকে হলো তোমার 4th আগস্ট। সো আমার পচো এখন বর্তমান শেষে আদর খাচ্ছে। এটা খুব ফেভারিট পার্ট, এটা আদর খাওয়া, আর আমারও খুব ভালো লাগে ওকে আদর করতে। সো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের দিন ভালো লাগবে। আর খুবই গরম, খুবই গরম। তো এই গরমের মধ্যে আমি এখন বর্তমান সব রান্নাবান্না এগুলো করবো। দেখেছো ও কীরকম করে আদর খায়। আরে পচু, এই পচু, এই পচু, পচু। এখন ওকে একটু খাওয়াও দেবো, কারণ ও সকাল থেকে কিছু খায়নি, খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে আমার পিছে পিছে ঘুরছে। সো ইয়া, চলো স্টার্ট করি আজকের দিনটাকে। কী কী রান্না করবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি। সো গাইজ, আমি কি রান্না করেছি সেটা দেখাতে ভুলে গেছি। তো আমি এখানে বানিয়েছিলাম পটল আলুর তরকারি, তিতকুড়াটা ভাজা, ডাল। তো এটা দিয়ে আমি বর্তমান ভাত খাচ্ছি। আমি বেরিয়েছি অল্প ইভিনিং ওয়াক করতে। সো আমার সাথে আছে আমার এক মাসি আর দিদি, ওদেরকে দেখাচ্ছি, তারা দেখো তারা যাচ্ছে। সো আমি গেছিলাম সাইকেল নিয়ে ফার্স্ট, বাট এখন হলো আমার ছোটো ভাইটা গেছে সাইকেল নিয়ে, ও আর আমার ভাসুরের ছেটে গেছে সাইকেল নিয়ে। তো ওই জন্য আমি ওয়াক করছি। ইয়া, খুব গরম, তার জন্য একটু রাস্তায় বেরিয়েছি, ভালো লাগবে, একটু আরাম লাগবে তার জন্য। চলো
তোমাদের সাথে যদি রাত্রে দেখা হয় দেখা হবে, নাহলে আবার কালকে দেখা হবে। কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছ তোমরা, সূর্য অস্ত গেছে, খুবই ভালো লাগছে। আর এটা হলো আমাদের রোড, যেদিক দিয়ে আমরা যাচ্ছি। আর ওই দিকে আছে আমার মেন রোড, যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে। মানে মেন রোড মানে এটা একটা বাইপাস। সো আমি একেবারে অন্ধকারে শুটিং করছি, তো তোমরা কতটুকু দেখতে পাচ্ছ জানি না। ধুন্দা ধুন্দা। ইয়েস, কি গাইস, কেমন আছো তোমরা? সো আজকে হলো একটা নতুন দিন বলতে পারো। এখন হয়ে গেছে আফটারনুন, সো গুড আফটারনুন। আর আজকে হলো তোমার 5, ইয়েস, আমি বারবার আজকে তারিখটা ভুলে যাচ্ছে কেন জানি। সো আজকে হলো 5 অগস্ট। তো আজকে নতুন দিন আবার শুরু হচ্ছে, শুরু হয়ে গেছে অনেক আগে, সকালবেলায় শুরু হয়ে গেছে। তো সকালবেলা চা রুটি করেছিলাম, আমার মাসি নাচ ছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। সো মাসি চলে গেছে আজকে সকালবেলা, ভাইটাও চলে গেছে। আর এখন বর্তমানে আমি সবজি খাচ্ছি। তো সবজির মধ্যে তেমন একটা স্পেশাল নেই, ভাত করলা, যেটা কাঁকড়ো, গ্যাস, ভাত করলা আর আলু দিয়ে সবজি করব, তার মধ্যে একটু পেঁয়াজ রসুন দেবো। আর কিছুই বানাবো না, কারণ দিদি বলবো যে মাছ আছে তো দরকার নেই এক্সট্রা কিছু বানানো, শুধু একটা তরকারি বানিয়ে নিয়ে আমি মাছ দিয়ে দেবো। আর কালকে আমি কি রান্না করেছিলাম সেটা তোমাদেরকে আমি খাবার সময় দেখিয়েছিলাম। সেখানে ছিল পটল আলু তরকারি, রাত্রেবেলা ডিম বানিয়েছিলাম, সেটা ব্লগটা করতে ভুলে গেছি। তো ছিল তিতকলা ভাজা আর পটল আলু তরকারি ছিল দুপুরবেলা, আর ডাল ছিল পরশু দিন, সেটা খেয়ে নিয়েছি। তো কালকে রান্নাটা তোমাদেরকে দেখাইনি, বাট যখন খেতে বসেছি তখন দেখিয়েছিলাম। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আমি যখন রান্নাবান্না করবো তখন যদি পারি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। সো গাইস, এখন হলো লাঞ্চ করতে যাচ্ছি। তো আজকে হলো আমার আউটফিট, কাজল প্যান্ট উইথ টি শার্ট। সো আমি লাঞ্চ করে নিই, তারপর বিকেলবেলা যা হবে যদি কিছু তেমন হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এইখানে আমি খাচ্ছি ভাত করলার তরকারি আর মাছ দিয়ে ভাত। গাইস, গুড মর্নিং। আজকে একটা নতুন দিন। সো সো শো না সো আমি হলো আজকে যাবো এক জায়গায়। তো কোথায় যাবো সেটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তো আমি উঠে গেছিলাম সকাল সকাল মানে খুব ভোর না, সকাল 7:15। ইয়াস, কারণ অন্যদিন আমি একটু দেরি করে উঠি, আর আজকে আমি জলদি উঠে গেছি। তো আমি এখন যাব স্নান করব, তারপর রেডি হব, তারপরে আমি যাব। তো রেডি হয়ে যদি আমি পারি তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো যে আমি কী পড়েছি। সো ইয়া, স্টে টিউন, তোমরা দেখতে থাকো। সো গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হলো তোমার 6 অগস্ট, ইয়েস, আর 2 দিন বাকি আছে আমি আমার ব্লগটা যে শেষ করব। কারণ আমি মানডেতে শুরু করেছিলাম, তো মানডে টু সানডে, ইয়েস। তো সানডেতে আমার শেষ দিন হবে ব্লগ শেষ করার, তারপর পরে আবার নতুন ব্লগ স্টার্ট করবো। সো স্টে টিউন, আমার সাথে থাকো আর আগে আগে দেখতে যাও ক্যা ক্যা হোগা। ইয়েস, আই এম সো এক্সাইটেড, ইয়ে। সো গাইস, এটা হলো একটা ডিপার্টমেন্টাল স্টোর, যেটা হলো তিনসুকিয়াতেই বড়ঠাকুর নার্সিং হোমের, মানে বড়ঠাকুর নার্সিং হোমটা পার হয়ে তারপরে এই স্টোরটা আছে। তো এটা আমার হাজব্যান্ড এবং ওনার 3 জন ফ্রেন্ড পার্টনারশিপে এই ডিপার্টমেন্টাল স্টোরটা খুলেছে। যদি তোমরা বড়ঠাকুর নার্সিং হোমের আশেপাশে থাকো তবে নিশ্চয়ই আমাদের স্টোরটাকে ভিজিট করবে। স্টোরটার নেম হলো হোমলি ওয়ার্ল্ড। এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হবে এর মধ্যে। তো বর্তমানে এটা পুজো ছিল, সেজন্য আমরা সবাই গেছিলাম ওখানে। তো পুজো হচ্ছে, ইনি হলেন আমার হাজব্যান্ড, দেখতেই পাচ্ছ বসে আছে ব্রাহ্মণ, সাদা ধুতি পাঞ্জাবি এগুলো পরে গেঞ্জি। তো এখানটায় আমাদের সব অল্প আম পাতা এগুলো লাগানো হচ্ছে। তো তো যাই হোক, এটাই হলো তোমাদের জন্য গুড নিউজ ছিল, আমার জন্য গুড নিউজ, সবার জন্যই। তো তোমরা নিশ্চয়ই ভিজিট করো এখানটায়। আর আমি যে ড্রেসটা পরেছি সেটা হলো একটা মেখেলা চাদর। এটা হলো আমাদের আসামের ট্রেডিশনাল বলতে পারো, ট্রেডিশনাল ড্রেস বলতে পারো। সেটা হলো আমাদের আসামের ট্রেডিশনাল ড্রেস। তো এখানটা যারা পুজো দিচ্ছে, এই যে আমার ড্রেসটা,
যেখানে পুজো দিচ্ছে। আর এখানে বর্তমানে আমরা খেতে আসছিলাম। তো এটা একটা ধাবা, সেখানে খাওয়াটা খুবই টেস্টি ছিল। থালি খেয়েছি আমি, সাথে ছিল চিকেন। এই থালিটা সাজানো খুবই ভালো লেগেছে আমার দেখে। সাথে ছিল চিকেন। ইয়া দ্যাটস ইট। গাইস, কেমন আছো তোমরা? সো ইটস গুড ইভিনিং। আমি চলে আসছি, বাট আমার হাজব্যান্ড ওখানে আছে। তো আমি এসে স্নান করে নিয়েছি। আর এখন বর্তমানে আমি একটু চা খাবো, ভালো লাগছে না। সো আমি একটু চা খাবো ফ্রেশ করার জন্য নিজেকে, কারণ আমার মুডটা একটু ডাউন আছে। সো এমনি দিনটা ভালো ছিল, বাট কিছু কিছু পার্সোনাল প্রবলেম থাকে যা হয়তো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না বা শেয়ার করতে চাই না। সো সেই জন্য আমার একটু মুডটা ডাউন আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, হয়তো মুডটা একটু ভালো হয়ে যাবে। তো জানি না এখানে একটা হচ্ছে না কেন, এইরকমই সিঁদুরের টিকা যে উঠেই না, ফেস ওয়াশ দিয়েও আমার হচ্ছে না, কমলা কমলা হয়ে আছে। সো আমার চা বর্তমান হয়ে গেছে, তো চাটা ছেঁকে নিই আর খেয়েও ফেলি। সো আমি করছি, কোথায় পাই আরও জিনিস, বাকি জিনিসগুলো নিয়ে আসি। সো চা রেডি, ইয়াস, মাই টি, কাপ অফ টি। তো চাটা বানানো হয়ে গেছে, আমি এখন চাটা খেয়ে নেবো। আর রাত্রে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই, বিকজ আমি রাত্রে একটা শর্টকাটেই কিছু বানাবো রান্না। সো আমি ওইখানটা গিয়ে এত বেশি কথা বলতে পারিনি, কারণ ভীষণ আওয়াজ হচ্ছিলো, ফ্যানের আওয়াজ ছিল, প্লাস অনেক মানুষজন ছিল। আমি একটু অকওয়ার্ড ফিল করছিলাম, কারণ সবাই তো জানে না আমি ব্লগ করি বা ইউটিউব করি, তার জন্য আমি একটু আনইজি ফিল করছিলাম তার জন্য। সো আমরা গেছিলাম লাঞ্চ করতে একটা ধাবাতে, সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো। আর সেখানে লাঞ্চটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আমার এইরকম থালি সাজিয়ে খেতে খুবই ভালো লাগে। সো এই জন্য মাঝে মাঝে আমি ভাবি যে ধাবাতে যাওয়াটা খুব দরকার, খুবই দরকার। ইয়াস, বাইরে মানে মাঝে মাঝে একটু বাইরে খেতে হয়, সবসময় ঘরে রান্না খেতে নেই। সো আজকের দিনটা তো আমার এখানেই শেষ হবে, কারণ এরপরে আর তোমাদেরকে সাথে শেয়ার করার মতো আমার কিছুই নেই। সো কালকে দিনটা আবার শুরু করব, আর 2 দিন বাকি আছে। তো কালকে দিন আমি যাব আবার টিএসকে, কারণ কালকে মাকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে। সো দেখি কালকে দিনটা কীরকম যায়, আর তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি। আর বাই দ্য ওয়ে আমার ফেসটার মধ্যে কিছু একটা হয়েছে, ইয়েস, দেখতে পাচ্ছ আমার ফেসে নতুন মেহমান এসেছে। সো ইটস ওকে, তারা যতদিন থাকবে, কিছু করার নেই। সো তো আজকের জন্য এখানটাই করছি স্টপ। তো তোমরা স্টে টিউন, আমার সাথে থাকো। তো আজকের জন্য এখানে গুড নাইট। হে গাইস, গুড মর্নিং। তো আমি আসছি এখন হসপিটালে, মার জন্য ওয়েট করছি। মা আসবে ছোটো ভাইটাকে নিয়ে। তারপর আজকে কিছু না, বেশি কিছু করবো না, জাস্ট টেস্ট করাবো, তারপরে চলে যাবো। পরে রিপোর্টে নিয়ে দেখিয়ে নেবো, ডক্টরকে মেসেজ করে দেবো। তো ইয়া, এখন বর্তমানে ওয়েট করছি কখন মা আসে, তারপর যাবো। এখানে কোভিড টেস্ট করাতে হবে আগে, কোভিড টেস্ট করি তারপরে টেস্ট করানো হবে বাকি, তার জন্য ওয়েট করছি। সো আজকে যা যা হবে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তোমরা সাথে থাকো। আজকে হলো নিউ ডে, 7 অগস্ট। আজকে আমার ছোটো ভাইটার বার্থডেও আছে, বাট তেমন কিছু সেলিব্রেশন করবো না। দেখি কী করতে পারি। সো প্লিজ আমার সাথে থাকো, স্টে টিউন। গাইস, আমি আসছি ঘুরতে সাইকেল নিয়ে, আর খুব হাঁপিয়ে গেছি, বিকজ আমি আছি ব্রিজ। সো এই ব্রিজে উঠতে অনেকটাই পরিশ্রম হয়। সো আমার সাথে আছে আমার ছোটো ভাই, যার আজকে বার্থডে। তোমাদেরকে বলেছিলাম, আর দুপুরবেলা এমন কিছু স্পেশাল রান্না করিনি, তার জন্য তোমাদেরকে দেখাইনি। ডাল হয়েছিল, ভাত হয়েছিল, সিদ্ধ আলু সিদ্ধ আর পাঁপড়, দ্যাটস ইট। কারণ অনেক দেরি হয়ে গেছিলো হসপিটাল থেকে আসতে। তো তোমাদেরকে ফুল নাজারাটা আমি একবার দেখাবো। সো হিয়ার ইট ইজ, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা নাজারা, খুবই ভালো লাগে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। সো ইয়া, এখানে ঘুরতে আসছি আমরা, দেখি আরও কতটুকু যাই। বর্তমানে একটু রেস্ট করার জন্য থেমেছি। গুড ইভিনিং। সো আমি তো অনেক আগে এসে গেছি, বাট একটু রেস্ট করলাম বসে, একটু সবার ব্লগ ভিডিওস এগুলো দেখলাম।
তো এখন আসছি আমি সন্ধ্যের খাবার বানাতে, বিকজ আজকে ভাইটা আসছে তো খিদে পেয়েছে, তো আমি ভাবছি কিছু বানিয়ে নিই, খিদে পেয়েছে তো সেজন্য আমি আজকে এখন আসলাম রান্না করে। তো সাথে থাকো, আমার যাবে না কোথাও, ওকে। আরেকটা কথা, আমি এত কষ্ট করে এক সপ্তাহ ধরে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি, সো আই হোপ যে তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর প্লিজ, আমি যে এত কষ্ট করে যে ব্লগ বানাচ্ছি, এত লম্বা ব্লগ একটা চলছে আমার, সো সেটার জন্য তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু মানে যদি তোমরা না করে থাকো, কারণ আমার চ্যানেলে তো অনেকেই আসে, তো তার মধ্যে বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করে না, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আগেই। সো সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, প্লিজ 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 প্লিজ। তো চলো সাথে থাকো, আমি খাবারটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ওকে। সো গাইজ, আমি এখন ভাত খাচ্ছি, বাট আমি এটা ভুলে গেছিলাম যে কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাতে হবে, বাট একেবারে ভুলে গেছি। সো ক্রেডিট গোজ টু মাই ব্রাদার, ও আমাকে মনে করলো যে তুমি ব্লগ করবে না, তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, আমি তো ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছি, তো তোমাদেরকে দেখাইনি আমি কী বানিয়েছি। সো স্পেশাল কিছুই বানিয়েছি ডিমের পোচ, আর এখানটা আছে তোমাদের চুহা ভোল আর আলু দিয়ে সবজি, এতটুকুই বানিয়েছি, আর কিছু বানাই আমি কারণ আমার বেশি না এক্সট্রা করে রান্নাবান্না করতে খুব ভালো লাগে না, আমি একটা বা দুটো রেসিপি করি, ব্যাস শর্টকাট। তো তোমরা হয়তো ভাবছো না যে এক সপ্তাহ ধরে ব্লগ দেখাচ্ছে, বাট একটা মাছও দেখালো না, একটু মাংসও দেখালো না। মাংস দেখেছি আমি গেছিলাম ধাবাতে, গেছিলাম তখন মাংস দেখিয়েছি তোমাদেরকে, বাট বাড়িতে কিছু দেখালো না, কী করবো বলো। আমি একটু একটু লিটল বিট গরিব মানুষ, তো তাই মাছ মাংস কিনে হালকা করি, তাই আমি একটু হালকা করি, তার জন্য আমি মাছ মাংস কিচ্ছু আনি না, কিচ্ছু না, আমি এই ডিপ দিয়ে চালিয়ে দিই, না তো শুটকি মাছ দিয়ে চালিয়ে দিই, ব্যাস সেটাই কথা। তো আজকের ডিনারটা আমার এটাই ছিল, আর বেশি কিছু তো নেই। সো আজকের দিনটা এখানেই শেষ হবে, কালকে আসছে সানডে, তো সানডেতে কী করবো আমি জানি না, কোনো প্ল্যানিং নেই, তো দেখা যাবে সানডেতে কী করি, যাই করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর কালকে ফাইনালি আমার ব্লগটা, এত লম্বা একটা ব্লগ এটা শেষ হবে, সো আমি একটু রিল্যাক্স করবো। তো আজকের জন্য গুড নাইট, টাটা। সো সঙ্গে থাকো কালকের দিনটার জন্য। গুড আফটারনুন। সো আজকে আমি সকাল থেকে টাইম পাইনি তেমন, কারণ আমি বাজারে গেছিলাম, অনেক কিছু কেনার ছিল, কিছু সবজি বাজার করা ছিল, একটু কাপড় কয়েকটা কিনেছি, আমার ভাইয়ের জন্য একটা টি শার্ট কিনেছি, আমার জন্য দুটো 3/4 প্যান্ট কিনেছি, মার জন্য একটা নাইটি কেনা হয়েছে। সো কিছু কিছু বাজার করেছি, আর একটা জিনিস আমার মাথায় ছিলই না, ভুলেই গেছি, সো সেগুলো পরে করে নেব। আর আমার হাতের এই জায়গাটা, শোল্ডার, এই পিছন সাইডটা, ব্যাক সাইডটা খুবই ব্যথা, সো আমার খুবই কষ্ট হচ্ছে আজকে রান্না করতে, বাট তাও রান্না তো করতেই হবে, বিকজ এটা আমাদের কর্তব্য এটা আমাদের কাজ। সো আজকে রান্না করছি হলো তোমার মাংস আর কচুর ফুল, যেটা তোমরা জানি না, তোমরা জানো কি না, বাট আমাদের এখানে খুবই প্রচলিত, সবাই খায় ম্যাক্সিমাম যারা জানে। তো কচু গাছে একটা ফুলও হয়, সেটা আমরা বানিয়ে খাই, তো সেটাই হয়েছে। কচুর ফুলটা আমি বানাইনি, আমি জাস্ট বসিয়ে চলে গেছিলাম, মায়ে বানিয়েছে। আর মাংসটা বর্তমান বসিয়েছি, আলু ভাজি বসিয়েছি, আর যেগুলো মাংসের যেগুলো মশলাপাতি থাকে, পেঁয়াজ রসুন আদা, এগুলো সব হয়ে গেছে। তো আজকের মেনু হলো এটাই, কচুর ফুল আর মাংস তরকারি আর ভাত, আর কিছু না। তো খাওয়ার সময় আমি নিশ্চয়ই ভিডিও করব, দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে, সবার রায় নিব কেমন হয়েছে না হয়েছে, আর তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। সো আমার সাথে থাকো, আজকে ব্লগটা লাস্ট দিন, আজকে আমি এন্ড করব, আর কিছু করা নেই আমার। এক সপ্তাহের ব্লগিং তোমাদেরকে দেখালাম, প্রতিদিন কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখালাম, আর আমার মা পেছন দিক থেকে দেখছে এত গরমে মা নাইটি পরতে বাধ্য হয়ে গেছে, মা শাড়ি পরতো, কিন্তু এতটা গরম যে মা নাইটি পরতে বাধ্য হয়ে গেছে। ইভেন কি আগে জামাইয়ের সামনে, মানে আমার হাজব্যান্ডের সামনে নাইটি পরতে লজ্জাও পেতো, বাট এখন গরমে চোটে লজ্জা সব গেছে ভার্মে, এখন নাইটি পরতে হবে। আমি বলেছি মাকে যে তুমি নাইটি পরে থাকবে, এখানে নাইটিটা নিয়ে আসবে, তো তার জন্য মায়ের নাইটি পরে আছে। তো চলো এখানে আমি স্টপ করছি বর্তমান, আবার পরে আসবো, আমি রান্নাটা করে নিই, ওকে। ওকে, আজকে ডেটটা বলা হয়নি, আজকে হলো 8 অগস্ট, ইয়েস 8 অগস্ট সানডে। আজকে আমি ব্লগের শেষ দিন, এত লম্বা যে আমি ব্লগটা করছি, আই হোপ যে তোমরা আমাকে এই কষ্টের একটা কিছু পরিণাম দেবে,
সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে, এর থেকে আর বেশি কিছু চাই না আমি, শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেই ভালোবাসি, ব্যাস দ্যাটস ইট। এটা হলো আমার লাঞ্চ, মাংস, কচুর ফুল, ভাত, লেবু। সো আমি যে মাংসটা বানিয়েছি এটার কমপ্লিমেন্ট আমি আমার মা থেকে নেব, বিকজ আমার মা তো বেশি মাংস খায় না বর্তমান, তার জন্য। সো মা বলো তুমি কেমন হয়েছে? ভালো হয়েছে। খুব সুন্দর করে বললো মা, ভালো হয়েছে। সো এখন আমি লাঞ্চটা করে নিই। দেখতে পেয়েছো আমি কি লাঞ্চ করছি, আমি কোন দিকে তাকাচ্ছি, ও ওই দিকে তাকাতে হবে, আমি ওই দিকে তাকিয়েছি। সো কি লাঞ্চ করছি সেটা হলো তোমরা দেখতে পেয়েছো। আরেকজন আছে মানে আমাদের সাথে খেতে বসেছে, উনি একজন মহাপুরুষ, সরি আমি আবার এদিকে দেখছি, এদিকে সরি, হ্যাঁ। তো উনি একজন মহাপুরুষ, আমাদের মানে পৃথিবীতে জন্ম নিয়েছে। তো কালকে না পরশুদিন আমি জানতে পেরেছিলাম যে উনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরজন্ম, বাট কালকে আবার রাত্রেবেলা জানতে পেরেছিলাম যে উনি কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের পরজন্ম না, উনি হলেন একটা মানুষ যিনি এখন বর্তমান মহামানুষ হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই সেই মহামানুষটা যিনি আমাদের বাড়িতে আসছেন। এই মানুষটা হলো মহামানুষ যিনি জন্ম নিয়েছেন কালকেই, আর আজকে এত বড় হয়ে গেছে। তো উনি যে কালকে জন্ম নিয়েছেন তার খুশিতে আজকে আমরা মাংস খাচ্ছি। আর ফাইনালি আমার বাড়িতে মাংস হয়েছে। সো প্লিজ তোমরা খারাপ পেও না, আজকে হচ্ছে মাংস, আর আমরা 3 জন মিলে, আমাকে দেখা যাবে না অবভিয়াসলি আমি ব্লগ করছি, 3 জন মিলে ভাত খাচ্ছি। আর আমার হাজব্যান্ড নেই বাড়িতেই, উনি গেছেন বাইরে কাজ করতে, সো ওনাকে দেখাতে পারলাম না। তো আমি লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং। সো ফাইনালি আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বর্তমান আসলাম, চুলটা একেবারেই ভিজা। ইয়েস। সো আমি কী কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিনেছি এইটা 3/4 প্যান্টস, তো আর ভাইয়ের জন্য নিয়েছিলাম একটা টি শার্টস, তোমরা হয়তো দেখেছো, খেতে বসেছিল যেমন যেটা পরেছিল সেটাই। আর মার জন্য নাইটি কিনেছিলাম, সেটা মা অলরেডি পরে নিয়েছে। সো এগুলো ছিল বাজার, আর কিছু টুকটাক সবজি। তো আমি ব্লগটাকে আর বিশেষ কিছু টানবো না, কারণ এখন আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। 1 সপ্তাহের লম্বা একটা ব্লগ হয়ে গেছে, আর আমার বর্তমান এই ঘাড়ের এই জায়গাটা খুবই ব্যথা, তো সেজন্য আমি একটু অস্বস্তি পাচ্ছি, ভালো লাগছে না, সেজন্য আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আই হোপ তোমাদের লিটল বিট এই ব্লগটা ছোটো মানে 1 সপ্তাহের লম্বা একটা ব্লগ যেটা আমি তোমাদেরকে দেবো দেখতে, মানে তোমাদের জন্য বানিয়েছি, সেটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো যদি ভালো লেগে থাকে তবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনও না করোনি, আর ওর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও। আর তোমরা যদি ইনস্টাগ্রামে থাকো তবে আমাকে সেখানেও ফলো করতে পারো, সেখানে আমার নাম অঙ্কুশ্রী সাজঘর। সো ইনস্টাগ্রামের আর ইউটিউবের হ্যান্ডেল একই, ইউটিউবের যেটা নাম সেটা ইনস্টাগ্রামেই আছে, সো তোমরা চাইলে আমাকে সেখানেও ফলো করতে পারো। আর তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। সো দি এন্ড, আমার 1 সপ্তাহের পুরো ব্লগটা আমার শেষ হলো এখানটায়। আর কী লাঞ্চ করেছি সেটাই রাত্রেবেলা থাকছে, এমন কিছু বিশেষ করবো না রাত্রেবেলা। সো ইয়া, তো আজকের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। ব্লগটা 1 সপ্তাহের পুরো ব্লগ আমি এখানেই শেষ করলাম, বাই।